ইসরায়েলি অবরোধের কারণে খাদ্যাভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে গাজায়। গত এক মাসে অপুষ্টিতে 185 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অনেকেই শিশু। গাজা সিটিতে দখলদারদের স্থল অভিযানে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও 105 ফিলিস্তিনের। চূড়ান্ত বিজয় অর্জন করেই যুদ্ধ থামাবে ইসরায়েল, এমনটাই বার্তা দিয়েছে আইডিএফ। গাজায় আরও গভীর হচ্ছে দুর্ভিক্ষের ছায়া। ইসরায়েলের অবরোধের কারণে তীব্র খাদ্য সংকটের জেরে গত এক মাসে উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে মারা গেছেন 185 জন, যার একটি বড় অংশই শিশু। উপত্যকার প্রায় 43,000 শিশু এবং 55,000-এর বেশি গর্ভবতী নারী অপুষ্টিতে ভুগছেন। দখলদারদের হামলায় গাজায় প্রতিনিয়ত বেসামরিক ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়ানো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আমরা তো কবেই মরে গেছি, শুধু নিজের ডাকের জন্য অপেক্ষা করছি। এইভাবে পালিয়ে বেড়ানোকে কি বেঁচে থাকা বলে? এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, গাজায় যা শুরু হয়েছে তা গাজাতেই শেষ হবে। হাজার হাজার রিজার্ভ সেনাকে গাজা সিটিতে নতুন অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাপ্রধানও জানিয়েছেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত থামবে না এ যুদ্ধ। এইদিকে লোহিত সাগরে আবারও একটি ইসরায়েলি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। নিবির আমিন, নিউজ 24।